अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। আরে বল্টুদা, কি ব্যাপার সকাল সকাল সবাইকে ডেকে পাঠালেন? ও বল্টু, আয় আয়, এসছিস তোরা? আয় বস। এই বস রে সবাই, কি বলছে দেখি বল্টুদা। সবাই স্নান করে এসছিস তো? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে আসতে গেলে স্নান করে আসতে হয়। শুভ কাজটা কি? কেল্টো, তুই তো 2-3 দিন পর পর স্নান করিস। স্নান করেছিস তো? কি যে বলো দাদা, স্নান করে মেনে নিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোন, তোদের যে জন্য ডাকা, হ্যাঁ দাদা, সামনে তো পুজো আসছে। এবার কিন্তু ভালো করে তোদের চাঁদাটা তুলতে হবে। আমরা সিনিয়র ব্যক্তি, এতদিন খেটে এসছি, তবে এবার তোদের সময় দিতে হবে কিন্তু। ওসব নিয়ে একদম চিন্তা করো না, আমরা তো আছি, তোমরা নিশ্চিন্তে থাকো। সব ঠিক আর আছে দাদা, ওই হিসাবটা, তবে হিসাবটা মেন জিনিস। পুজোর চাঁদার যে হিসাব, সেই হিসাবটা তোদের ঠিক রাখতে হবে, বুঝেছিস? সেই দিকে কোনো কম্প্রোমাইজ হবে না কিন্তু, কোনো কম্প্রোমাইজ হবে না। তুমি আবার হিসাবের কথা বলছো দাদা? কি বললি? হ্যাঁ, মুখ সামলে কথা বল। যতই হোক আমি তোদের সিনিয়র। শোন, তোদের কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, যাতে চাঁদা তুলতে তোদের সুবিধা হয়, ঠিক আছে? তো কারো কাছে গেলি তোরা পুজোর রিসিপ্ট নিয়ে, সঙ্গে সঙ্গে ওখানে লিখে দিবি, দেখবি আগে দোকানটা কিসের। যদি দেখিস খুব ভালো বিক্রি বাটা হচ্ছে, খুব ভালো সেল হচ্ছে, সঙ্গে সঙ্গে তুই ওখানে লিখে দিবি 1001 টাকা। ঠিক আছে? কত? ওই 1001 টাকা। 1001 টাকা। 1001 টাকা যদি না দেয় দাদা? গুড কোশ্চেন পল্টু, একদম ঠিক কথা বলেছিস। এবার হচ্ছে 1001 টাকা যদি কেউ দিতে না চায়, বুঝতে পারছি চল শোন, আগে কথা শোন। এই তোদের একটা অসুবিধা কি জানিস তো, কথা তোরা শুনতে চাস না, সবসময় বলবো বলবো বলবো। আরে বলবি, আগে শোন। গেলি সবসময় গলা এবং অ্যাটিটিউড বুলন্দ হতে হবে। কেমন আওয়াজটা কেমন হবে গলা? কেমন দাদা, কেমন হবে গলার আওয়াজ? হ্যাঁ সেটা, আরে ভাই তোদের ওইটাই বলছি। কিভাবে তোরা বলবি, ঠিক আছে? শোন, বলো শুনি। দাদা, এবারে পুজোর চাঁদাটা আপনার 1001 টাকা পড়েছে, একটু দেবেন। এবার তখন তো বলবে, না দাদা এত টাকা তো দিতে পারবো না, এই কালী পুজো আসছে, এই সরস্বতী পুজো আসছে, এই বিশ্বকর্মা পুজো আসছে, এত পুজো আসছে, এত চাঁদা কোথা থেকে দেবো? এটা কমন ব্যাপার। ঠিক ঠিক, একদম ঠিক। এইটা প্রত্যেকটা মানুষের কমন ব্যাপার। ওর জায়গায় যদি আমিও থাকতাম, আমিও একই কথা বলতাম। দাদা তুমি কত কি জানো? হ্যাঁ দাদা, এক্সপিরিয়েন্স এগুলো। তো তখন তুই কি বলবি? তখন কি বলতে হবে না, ওই কি বলবো তখন একটু শুনি। চাঁদা রিসিপ্টটা নিয়ে চলে আসবি। তখন তোকে বলতে হবে, না দাদা এবার পুজো, এই দাদাকে জল দাও, জল দাও। খুব ভালো করে করছি, এই ওই সেই হ্যানা ত্যানা যা খুশি তাই বলে দে। কিন্তু তোকে 1000 টাকা যে তোর টার্গেটটা আছে, সেখান থেকে 500 টাকা অবধি তুই নামতে পারবি, 501, তার বেশি নামা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোরা হয়তো জানিস না, আগের বছর আমি কত টাকা তুলেছিলাম জানিস চাঁদায়? সে তো সবই জানি দাদা। বল্টুদা তুমি তো সেই সেরা লোক। হ্যাঁ, এখনো হিসাব দিলে না তুমি আগের বছর পুজোর চাঁদা, আবার মনে করিয়ে দিচ্ছ তুমি। আরে শোন, লোক গো তুমি। হিসাব দিইনি তো কি হয়েছে? হিসাব দিয়ে দেবো, আজই দিয়ে দেবো হিসাব। ডাক সবাইকে, ডাক, হিসাব দিয়ে দেবো। তোরা কি ভাবছিস আমি হিসাব দিতে পারবো না? হ্যাঁ, এই ডাক্তারে সবাইকে, দাদাদের ডাক্তার, আজকে হিসাবটা ক্লিয়ারই হয়ে যাক। অনেক দিন ধরে বলছে হিসাব দেবো, আজকে দেখিয়ে দিই কি হিসাব দেয়। হ্যাঁ,
কি মার মারলো রে ভাই, কি মার মারলো। হাত বেঁকিয়ে দিয়েছে রে ভাই, হাত বেঁকিয়ে দিয়েছে। ও আরে বল্টুদা, এ কি হাল হয়েছে তোমার? কি হলো হ্যাঁ এসছিস? বল্টুদা? আয় 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 বস। আরে দাদা, কি মার মারলো রে ভাই, কি মার মারলো। তোমার এই হাল কে বানালো দাদা? হ্যাঁ পড়ে পড়ে মার খায়, শত ব্যথা সয়ে যায়, তবু কোনো প্রতিবাদ নাই। এই মার সেই মার, পেটে বুকে লাথি মার, তবু কোনো প্রতিবাদ নাই। ভাই কি মার মারলো রে ভাই। আহারে, কি হয়েছে, কি হয়েছে? কাছে আয়, কাছে আয় ভাই। আগের বছর পুজোয় 1,20,000 উঠেছিল চাঁদা তুলে। আমি তো হিসাব দিয়েছি, তারপরেও মারলো আমাকে সবাই মিলে, জানিস? সে কি মার, আর একটু মারলে হয়তো আমি মরেই যেতাম। ভেরি স্যাড নিউজ। আর বেশি না, এক ঘুষি, আর এক ঘুষি মারলেই আমি শেষ। হ্যাঁ রে ভাই, কিন্তু ভুলিস না, আমায় যদি আর একটা ঘুষি মারতো না, তারপর আমি দেখে নিতাম। কিন্তু তার আগে আমার হাতটা ভেঙে ফেললো, তাই আর কিছু বলতে পারলাম না। আর কি হয়েছে? 1,20,000 চাঁদা উঠেছিল। আমি হিসাব দিলাম, ফুল হিসাব দিলাম, কিন্তু তারপরেও মারলো। হিসাব দেওয়ার পরেও মারলো? আরে হ্যাঁ রে, ফুল হিসাব। আরে দাদা, তুমি সিনিয়র লোক হয়ে এভাবে ফেঁসে গেলে হবে? হ্যাঁ, আমি শুনলাম তুমি নাকি হিসাবে গন্ডগোল করেছো। তোমাদের তুই কাছে বেশি জানিস না? আর বাকি সব কোথায়? এই 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 কথাগুলো কি সবাইকে বলে দিয়েছিস? আরে দাদা, কোনো চিন্তা করো না, কেউ জানবে না। কাউকে বলবি না। আর শোন, 1,20,000 মধ্যে আমি 20,000 দিয়েছি, আর 1,00,000 টাকা বললাম যে ইনভিজিবল ব্যাংকে আমি জমা রেখেছি, পরের বার পুজোর জন্য বার করব। ওরা ওই ইনভিজিবল ব্যাংক শুনেই আমাকে মারতে শুরু করে দিল। আরে দিতে পারিনি 1,00,000 টাকার হিসাব, তো কি হয়েছে? 1,00,000 টাকার থেকে জীবনটা আগে হয়ে গেল নাকি? বটেই তো। আর ভাই, আর আমি পুজোর হিসাব রাখবো না ভাই, আর আমি পুজোর হিসাব রাখবো না। আরে দাদা, ভেঙে পড়ো না, আবার কাজে লাগতে হবে দাদা। মা শোন, পাড়ায় যদি কেউ জিজ্ঞেস করে কি হয়েছে, বলবি অ্যাক্সিডেন্ট হয়েছে, বোঝা গেছে? আমি আর পুজোর হিসাব রাখবো না।